ঐক্যমত হওয়া বিষয়গুলোর উপরেই তৈরি হবে জুলাই চার্টার। জুলাইয়েই হবে জুলাই চার্টার, সেটিও আমাদেরকে ডক্টর ইউনূসের পক্ষ থেকে খোদ বলা হচ্ছে। আসলে জুলাইয়েই জুলাই চার্টার হবে, যেই ঐক্যমত কমিশনের কাজের যে অগ্রগতি, সেটাতে এত কতটা ভরসা রাখা যায় এটি আপনার কাছে প্রশ্ন। এবং এই পুরো কার্যক্রমটার উপর আপনারা কতটা আস্থা রাখছেন, জনাব মোশাররফ হোসেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং যে সকল দর্শক আমাদেরকে দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এখন আগামী দিনে নির্বাচন সংস্কার এবং বিচার নিয়ে যে ঐক্যমতের একটি সংলাপ চলছে, আহ, আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু সামগ্রিক বিষয় নিয়ে মৌলিক যে কিছু তারা পরিবর্তন করতে চাচ্ছে, সেক্ষেত্রে বিএনপির সাথে কিছুটা তাদের দ্বিমত হচ্ছে। এবং আমি মনে করি যে যে বাংলাদেশের বহু রাজনৈতিক দল আছে, তারা নানাভাবে মত দিচ্ছে। যেই বিষয়গুলি আমাদের ঐক্যমত হয় সেগুলি যদি আমরা বাস্তবায়ন করি তাহলেও আমাদের অনেকটা অগ্রগতি হবে বলে আমরা মনে করি। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে সামগ্রিক গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য যে প্রক্রিয়াগুলি দরকার, আমার কেন যেন মনে হচ্ছে বা আমাদের দল মনে করছে সেই দিকের দিকে না গিয়ে অন্য কোনো বিষয়গুলির উপর অত্যন্ত খুব বেশি জোর দিচ্ছে। যেমন আপনার এই যে জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষাটা ছিল কি, বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাওয়া। অথচ আমরা দেখছি 10 মাস অতিবাহিত হচ্ছে কিন্তু সংস্কারের খুব একটা অগ্রসর হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। বরং আগামী দিনে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্য সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনকে শক্তিশালী করা। অথচ আপনি লক্ষ্য করবেন যে এখনো পর্যন্ত এই 10 মাস অতিবাহিত করেছি আমরা, কিন্তু নির্বাচন কমিশনকে এখনো কিন্তু আমরা শক্তিশালী করতে পারি নাই। কারণ আমাদের নির্বাচন ব্যবস্থায় বেশ কিছু সমস্যা রয়েছে, সেগুলিকে আমরা এখন অ্যাড্রেস করি না। যেমন আমাদের কনস্টিটিউশনে 166-তে যদি আপনি যান, স্পষ্ট ভাষায় বলা আছে জনগণের প্রত্যক্ষ ভোটে তাদের নেতা বা প্রতিনিধি নির্বাচিত হবে। কিন্তু আপনি দেখছেন যে বিগত 3টি নির্বাচনে একটা বিনা প্রতিদ্বন্দ্বিতা, একটা রাতে, আর একটা নিজেরা নিজেরা হয়ে গেছে, অর্থাৎ জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। অথচ নির্বাচন কমিশন কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। এক, আবার দেখবেন আমাদের কনস্টিটিউশনে 126-এ যদি আপনি যান, সেখানে আপনি স্পষ্ট দেখবেন যে যখন নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবেন, কারণ তার তো নিজস্ব কোনো জনবল নাই, সে সরকারের উপর, বিশেষ করে নির্বাহী বিভাগের উপর তাকে নির্ভর করতে হয়। আমাদের কনস্টিটিউশনে 126-তে স্পষ্ট বলা আছে নির্বাচনকালীন সময় যদি নির্বাচন কমিশন সরকারের কাছে যে ধরনের সাহায্য সহযোগিতা চাইবে, সরকার সেটা দিতে বাধ্য থাকবে, টু বি ডিউটি, একেবারে স্পষ্ট লেখা আছে। কিন্তু আপনাকে একটা উদাহরণ আমি দিয়ে বলি, আপনি হয়তো তখন বাংলাদেশে ছিলেন, তুষার ভাইয়ের নিশ্চয় জানার কথা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আইবি এবং যেটা শামীম ওসমানের মধ্যে ইলেকশন হয়েছিল, তখন নির্বাচন কমিশন আর্মি নিয়োগের কথা বলেছিল, কিন্তু সরকার করে নাই। কিন্তু আইনের কারণে কিন্তু সরকারের বিরুদ্ধে তখন কোনো ব্যবস্থা নির্বাচন কমিশন নিতে পারেনি। সুতরাং আপনি যখন জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চান, আগামী দিনে গণতন্ত্রের পথটাকে আপনি মসৃণ করতে চান, তাহলে এই সকল জায়গায় আমাদের অ্যাড্রেস করা উচিত সবচেয়ে আগে। অথচ আমরা জনাব সেগুলি মোশাররফ হোসেন, বাদ আমি দিয়ে। একটা প্রশ্ন একটু একটু জুড়ে দিই যে আইনের অভাবে তখন ব্যবস্থা নিতে পারে নাই, আইন থাকলেই কি ব্যবস্থা নেয়ার মতো অবস্থা আছে? আমাদের বাস্তবতাটা কি সেরকম আসলে? মানে আইন থাকলেই তার যথাযথ প্রয়োগ, আমাদের আইনে আসলে এত সমস্যাজনক আইন কোথায় ছিল? আইন তো এতদিন শুনে এসেছি ভালোই নাকি সবকিছু কম বেশি, হয়তো টুকটাক ত্রুটি ছিল, কিন্তু ব্যবস্থাপনায় তো ব্যাপক গলদ। না, সেই ব্যবস্থাপনা গলদ আছে, কিন্তু আপনার যদি আইনি এমন বিষয় থাকে, যেমন আপনি মনে করেন বলা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার হবে বা প্রতিনিধি হবে। আপনি এখানে কি এখানে কিন্তু এমন কোনো ব্যবস্থা নাই, যদি এটা ব্যত্যয় ঘটে, যদি এই জায়গাটাকে অ্যাড্রেস করা না হয়, তাহলে এর জন্য কি শাস্তি আছে সেটা নিশ্চিত করা নাই। অথচ সরকার যে নারায়ণগঞ্জে সেনাবাহিনী নিয়োগ করলো না, সরকারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে নাই। এই জায়গাগুলিকে আমাদের রিপেয়ার করতে হবে, এবং এখানে যদি আমরা যত শক্তিশালী করতে পারবো তত নির্বাচন ব্যবস্থা ভালো। যেমন এখন আমি বলি, যখন আপনি নিশ্চয়ই আপনি বাংলাদেশ সম্বন্ধে তো আপনার স্পষ্ট ধারণা আছে। এখন আমরা সেকেন্ড রিপাবলিক নিয়ে আমরা দাবাদাবি করতেছি। এখন আমরা ওই যে গণপরিষদ নিয়ে আমরা কথা বলছি। এখন আমরা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে আমরা কথা বলছি। আমরা আর্টিকেল 17 নিয়ে আমরা উচ্চ কক্ষ নিয়ে কথা বলছি। অথচ যদি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন না করা যায়, আপনি 100-র মধ্যে 99 বিষয়ে আপনি সংস্কার করেন, নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ আমরা করতে পারলাম না, তাহলে এইসব সংস্কারের কোনো মূল্য কিন্তু নাই। যার কারণে যেই জিনিসটি আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে, আমার হুম। মানে সেই জিনিসটাই সবচেয়ে বেশি কিন্তু কেন কেন যেন মানে আলোচনায় আসতেছে না,